ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। বাড়িতে অল্প একটুখানি চিকেন ছিল, তাও গাদার পিস ছিল, তাই ভাবলাম যে চিলি চিকেন বানিয়ে নিই। আর তার জন্য আমি নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, নুন, হলুদ আর অল্প একটু আদা রসুন পেস্ট দিলেও হলো, না দিলেও হলো। আমি কিন্তু নর্মালি ঘরে বানালে আমি সবসময় আদা রসুনের পেস্ট দিই না, তো আজকে আমি দিইনি। আর অল্প একটু ছিল বাড়িতে, কিন্তু সিমলা মির্চ বা ক্যাপসিকাম ছিল না, তো আমি ক্যাপসিকাম ছাড়াই চিলি চিকেন বানালাম। তোমরা হয়তো বলবে যে ক্যাপসিকাম ছাড়া কেমন লাগবে, ভালোই লেগেছে, ছিল না তাই আমি দিইনি। আর তার সাথে অ্যারারুট দেওয়া যেতে পারে, আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর ডিম, যেহেতু আমার পরিমাণটা অল্প ছিল চিকেনের, তাই আমি একটা ডিম দিয়েছি। চিকেনের পরিমাণ বেশি হলে অবশ্যই দুটো দিতে হতো। তো ব্যাস, এবার এটাকে খুব ভালো করে সুন্দরভাবে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেবো। আর অবশ্যই নুন তো বলেছি, নুন হলো যা যা লাগে। আর ক্যাপসিকাম ছিল না বলে প্রথমে মনে হচ্ছিলো বানাবো কি বানাবো না, তারপরে ভাবলাম না বানিয়ে নিই, ক্যাপসিকাম ছাড়াই খাবো, কি আর আছে, কিছু করার থাকে না। তো ম্যারিনেট করে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে তেলটা গরম হতে আমি এবার ভেজে নিচ্ছি। আর তোমরা কারা কারা আমার মতো আছো যে যখন এই চিকেনগুলো ভাজা হয় ভাজাতেই অর্ধেক খেয়ে শেষ করে দাও? আমার ছেলে তো অর্ধেক ভাজাতেই খেয়ে শেষ করে দেয়। মানে এই রকম চিকেন ভাজা বা পকোড়া এগুলো এমনিই খেতে ভালো লাগে, আর চিলি চিকেনে দিলে তো ভালোই লাগে। আর আমি নর্মালি অ্যারারুট আমি একবারও ইউজ করিনি, অ্যারারুট দিলে হয়, বাট আমি সবসময় কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। তো চিলি চিকেনটা আমি জানি না কেমন আমি বানাই, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমার হাতে চিলি চিকেন সবাই খেতে পছন্দ করে। হয়তো আমি জানি না, আমি এত ভালো হয়তো বানাতে পারি না, কিন্তু তাও শুকনো শুকনো বানাই আমি। আসলে কর্নফ্লাওয়ারের জল গোলা যেটা, সেটাও দিই না, তোমাদের সাথে শেয়ার করবো এক একটা করে। আর আমি এরকম রান্না করতে শিখেছিলাম, আমার ছেলে একবার ড্রয়িং ক্লাসে গেছিলো, তো ওখানটায় বসে গল্প করছিলাম। তো যাদের বাড়িতে গেছিলো, মানে স্যারের মা, উনি কথায় কথায় বললেন যে চিলি চিকেন বানিয়েছেন, তখন আমার খুব ইচ্ছে হয়েছিল রেসিপিটা জানার। তো উনি আমাকে এইভাবে বানানোর, এটা অনেক বছর আগেকার কথা বলছি, তো উনি এই রেসিপিটা আমাকে বলেছিলেন, তারপরে আমি নিজের মতন করে বানাই। আর এখানটায় পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, যেমনভাবে কাটা হয়। আর একটু পেঁয়াজ বেশি দিলে বেশি ভালো লাগে। এবার প্রত্যেকের পছন্দ অপছন্দ অবশ্যই আলাদা থাকে, আমার তো পেঁয়াজ একটু বেশি ভালো লাগে। আর যেহেতু ক্যাপসিকাম নেই, তাই পেঁয়াজটা তো অলরেডি একটু বেশি দিতেই হবে। তো ব্যাস এটা কেটে নিচ্ছি ভালো করে। আর ওইখান থেকেই আমি শিখেছিলাম, এবং তারপরে নিজের মতন করে আমি সমস্ত কিছু দিই, কারণ পরিমাণটা তো নিজের কাছে। আর পকোড়া, সত্যি কথা এই চিকেনের পকোড়াগুলো দারুণ লাগে খেতে। তো যেগুলো একটু মানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, একটা করে প্যাটেলসগুলো, মানে পাপড়িগুলো কেটে বার করে নিচ্ছে। তো এই পকোড়াগুলো তো এমনি খাওয়া যায়, খুবই ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে খাওয়া যায় না, কারণ শুকনো লাগে। তো ভাত দিয়ে খেলে আরও অনেক রকম সবজির দরকার পড়ে, যেহেতু পকোড়া শুধু শুকনো, সেটা বুঝতেই পারছো। তো আমি মোটামুটি, যেহেতু চিকেনের ব্যাপার, তাই আমি একটু ভালো করে ভেজে নিই, একটু কড়া করেই ভাজি। তবে বেশি কড়া করলে কিন্তু চারিদিকে মানে পুরো চিকেনটা টেনে যায়, একদম টান টান টেনে যায়, তখন দাঁতে মানে কাটা যায় না, চেবানো যায় না। তাই মোটামুটি একটু দেখেই কাটতে হবে। আর যেহেতু আমার দুদিকে একসাথেই চলছে, চিকেন মানে ভেজেও নিচ্ছি, আর এদিকে এখনও পাপড়িগুলো ছাড়ানো হয়নি, তো একসাথেই কাজ চলছে। তো মোটামুটি কম ছিল বললাম, বাট যখন ভেজে সবটা তুলে নিলাম, তারপরে দেখলাম যে না, বেশ ভালোই, অনেকটাই হয়েছে। যতটা কম মনে হয়েছিল ততটা কম নয়। তো যাই হোক, কম না হলেই ভালো, অর্ধেকের বেশি তো এমনিই খাওয়া হয়ে যাবে। আর বাকিটা যতটুকু পরে বেঁচে থাকবে, অনেক সময় না, সত্যি কথা বলছি, আমাদের মতন তোমাদেরও মনে হয় কিনা একটু জানো, অনেক সময় মনে হয় বেকারে কষ্ট করে আর চিলি চিকেনে বানানোর দরকার নেই, যে পকোড়াগুলো ভাজা হয়েছে সেইগুলোই বসে বসে খেয়ে শেষ করে দিই। তো আমাদের তো মানে যখনই আমি চিলি চিকেন বানাই, তখনই মনে হয় যে বেকার কষ্ট করে আর কেন বানাচ্ছি, এটা এমনি খালি মুখে খাওয়া হয়ে যাবে, বা হয়তো বিকেলবেলা চায়ের সাথে বা নর্মালি বসতে বসতে খাওয়া হয়ে যাবে। আর যেহেতু ডিম থাকে না, তার একটা ফ্লেভার, তার একটা টেস্ট আলাদা থাকে। তো যাই হোক, আমার মোটামুটি সব চিকেন পকোড়া ভাজা হয়ে গেছিলো। একটু অল্প তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম যদি থাকতো তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে ভাজা হতো, যেহেতু নেই সেই জন্য আমি শুধু পেঁয়াজটাই ভেজে নিচ্ছি। যত পেঁয়াজ আছে, বেশি কড়া করে ভাজলে কিন্তু একদম নরম হয়ে যাবে পেঁয়াজ, সেটাও ভালো লাগবে না, একটু দাঁতে কচকচ করে মানে চেবানো হবে, ওই রকম অল্পই ভাজা হবে। আর আমি ভীষণ সহজ উপায়ে বানাই। তো আমি পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম,
আমি একদম মানে যাকে বলে একদম সহজ উপায়ে আমি চিলি চিকেন বানাই। হয়তো তোমরা এর থেকেও সহজ উপায়ে বানাতে পারো, আমি জানি না, বাট আমি খুব সহজে বানাই। তো মোটামুটি পেঁয়াজ দেখো অনেকটা হয়ে এসছে। এবার আমি উপর থেকে অল্প মশলা দিয়ে দেবো, অল্প একটু নামমাত্র, যে মশলা একটা নর্মালি যে আদা রসুন পেস্ট করে যে মশলা বানানো হয়, আমি মশলাটা আগে করে রেখেছিলাম, তো সেই জন্য সেই মশলাটা দিয়ে দিলাম। বাস এবার ওপর থেকে সমস্ত রকম সস দিয়ে দেবো, টমেটো সস আর যা যা সস তোমরা ইউজ করতে চাও সমস্ত রকম সস দিয়ে দেবো। তার টমেটো সসের পরে অল্প একটু ভিনিগার দিলাম। আমি সবসময় বলি চিলি চিকেনে বেশি ভিনিগার দেওয়া উচিত না, আমার মনে হয় পার্সোনালি, আমি জানি না বাদ বাকি সবার কি মতামত। কারণ আমি একবার ভিনিগার একটু বেশি হয়ে গেছিলো বলে চিলি চিকেনটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তার সাথে আমি চিলি সস আর সয়া সস দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। বাস আমি কিন্তু আর এতে জল একদমই দেব না। অনেকে কর্নফ্লাওয়ারে জল দেয়, আমি কিন্তু কোনো দিনও আজ অবধি জল দিইনি চিলি চিকেনে। তো মোটামুটি আমার হয়ে এসছে গ্রেভিটা। এবারে আমি ভেজে রাখা চিকেনগুলো, যে চিকেনগুলো এখনও বেঁচে আছে খাওয়া হয়নি, অনেকটাই বাঁচিয়ে রেখেছি চিলি চিকেন খাবো বলে, তো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। বাস এবারে ভালো করে মিক্সড করে দেবো। হয়ে গেল আমার চিলি চিকেন রেডি। একদম সহজ উপায়, ম্যারিনেট করে রেখে তারপরে পেঁয়াজ ভেজে মশলা করে বেশ উপর থেকে সস চিকেন পকোড়া দিয়ে দিলেই হয়ে গেল। একদম মানে যাকে বলে খুব সহজ উপায়ে বানানো হয়েছে। তবে হ্যাঁ, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, খেতেও দারুণ হয়েছে, দারুণ। কেমন হয়েছে খেয়ে বলবি। অন্ধকার এত টেস্টি লাগছে, লাইট হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।